তুই আমার কাছে যতগুলো আবদার করেছিস সব আবদার করে আমি কবুল করেছি, কারণ তোর পরিচয় ন্যূনতম পরিমাণ ঈমান আছে রে বান্দা। এ বান্দা শোন, তোর এই আবেদন খালি আমি কবুল করলাম। দেখতে পারবি, তবে সাবধান, দেখতে গিয়ে আমার যেন থাইকা যায় না, খেয়াল রাখবে কিন্তু। বান্দা তোমার জান্নাত একটু দেখার সুযোগ করে দাও। আমার আল্লাহ দোয়া কবুল করবেন। জান্নাতের ভিতরে প্রবেশ করবে ব্যক্তি, জান্নাতের ভিতরে প্রবেশ করার পর জান্নাতের সৌন্দর্য দেখে কেউ আর বাইরে হতে চায় না, বাইর হতে মনে চাইবে না। এইবার আবার বান্দা বলবে, আল্লাহ তোমার জান্নাতে যখন ঢোকার তৌফিক দান করেছো, আল্লাহ তোমার জান্নাত যখন দেখার সুযোগ দিয়ে দিয়েছো, ও আল্লাহ তোমার কাছে আমার একখানা আবদার, আর মাত্র একটি আবেদন, আল্লাহ মেহেরবানি করে আমার তুমি জান্নাত থেকে বাহির করিও না। আল্লাহ বলবে, বান্দা জাহান্নামের অতল গভীরে ছিলি, সেখান থেকে জাহান্নামের কিনারায় এনে দিয়েছি, সেখান থেকে জাহান্নামের পারে এনে দিয়েছি, জাহান্নামের পার থেকে তোকে জান্নাতের সামনে এনে দিয়েছি রে বান্দা। এই সবগুলো দোয়া কবুল করেছি। এ বান্দা আমার কাছে জান্নাতের কোনো অভাব নাই, তোকে যদি একটি জান্নাত দিয়ে দেয় আমার জান্নাত কোনো কমবে না রে বান্দা। তুই আমার কাছে চেয়েছিস যখন, আমি আল্লাহ তোর দোয়াটাও কবুল করে নিলাম, তোর চিরকালের জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। এই ব্যক্তি সে জাহান্নামের মধ্যে পুরে পুরে তারপরে জান্নাতে প্রবেশ করবে। তার জান্নাতটা হবে 10টি পৃথিবী সমান করলে যত বড় হবে এ ব্যক্তির জান্নাত তত বড় হবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরা, খায়বরের প্রান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করার জন্য গেলেন সাহাবায়ে কেরামকে সাথে করে। এই খবর চতুর্দিকে ছড়িয়ে গেল, মদিনা থেকে নাকি মদিনার বাদশা এসেছেন খায়বরের প্রান্তরে যুদ্ধ করার জন্য। খবরটা ওই যে মাঠে বকরি চড়ায় রাখালদের কানে পৌঁছে গেল, রাখালদের কানেও পৌঁছে যায়। একজন রাখাল কয়, জীবনে কোনদিন বাদশা দেখি নাই, রাখালি করতে করতে জীবনটাকে শেষ করেছি, বাদশা তো দেখি নাই, আজকে বাদশা দেখতে যাব। ইয়াসরিবের বাদশা নাকি এসেছেন, মদিনার বাদশা নাকি এসেছেন, আজকে বাদশা দেখার জন্য যাব। বকরিগুলো একটি গাছের সাথে বেঁধে রাখাল চলে এলো খায়বরের প্রান্তরে। খায়বরের প্রান্তরে এসে এইবার সাহাবায়ে কেরামকে প্রশ্ন করে, এ ভাইরা, তোমাদের সাথে নাকি ইয়াসরিবের বাদশা এসেছেন? কয়, হ্যাঁ আমাদের সাথে তো ইয়াসরিবের বাদশা এসেছেন। কয়, তিনি কোথায়? কয়, ওই তো তাঁবুর ভিতরে আছে, যে তাঁবু দেখিয়েছে সেই তাঁবুটি ছিল ছেঁড়া ফাটা তাঁবু। অবাক হয়ে গেল যে বাদশার কথা, যে বাদশার সুনাম সুখ্যাতি গোটা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে, সে বাদশা ছেঁড়া ফাটা তাঁবুর ভিতরে কেন? রাখা তাঁবুর সামনে গেল, গিয়ে দেখে তাঁবুর সামনে কোনো চালা নাই, ছমন্ড নাই, অথচ রাসূল একজন বিশ্ব নেতা, কাছে কোনো বডিগার্ড নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বডিগার্ড দিয়ে কি হয়? বডিগার্ড কি কারো জীবন রক্ষা করতে পারে? কথা বলেন না কেন? পাকিস্তানের এক নেতা বিরোধী দলের গুলিতে নিহত হয়েছে। এখন লোকেরা বডিগার্ডকে প্রশ্ন করে, তুমি কোথায় ছিলেন? সে নিহত হলো কিভাবে? আমি তো বডি কা গার্ড হয়, রুহ কে নেই। আমি তো বডির গার্ড, রুহের তো গার্ড নয়। রুহ হচ্ছে মিন আমরি রব্বি, আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ তাআলা যখন আদেশ করবে, পৃথিবীর কোন শক্তি তাকে পৃথিবীতে রাখতে পারবে না। কথা ঠিক কিনা? রাসূল আমার বিশ্বনেতা কোনো বডিগার্ড নেই। টাকা অবাক হয়ে গেল। এইবার রাসূলের দরবারে যায়,
রাসূলের কাছে গেল, পর্দাটা সরানোর উপরে দেখে ভিতরে রাসূল বসে আছেন, চেহারা দিয়ে নূরের ঝর্ণা বইছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আজামিলুস সিয়াম ইমামুল উমাম আপ হে শাহিদে জুদওয়া पर करम हस्ती मुबतलम क़िबला-ए मुख्तरम हबीबे किबरिया खातमुल अंबिया ऐ बिरोज़ तकाम शाहिदे ज़ुल्मिनन फ़ख्र शान ज़मान सदक़ात महन नूरे हक़ मिन अल माया-ए जानतन मरहबा मरहबा खातमुल अंबिया। चित्कार कर अल्लाहु अकबर, आवाज़ कर अल्लाहु अकबर। এই বন্ধুরা আমার, দেখান রাসূলের দরবারে গেল, রাসূলের কাছে গেল, এবার দেখে রাসূল আমার বসে আছেন, কিছু প্রশ্ন করল, অবাক করা প্রশ্ন। আল্লাহর পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদেরকে সাধারণ মানুষের মনে বড় সাধারণ মনে হয়, কিন্তু এদের দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি। কথা ঠিক কিনা? আমার আল্লাহর কাছে এদের দাম অনেক বেশি। পৃথিবীর মানুষ হয়তো তাদেরকে চেনে না। এজন্য কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে সেদিন দেখা যাবে বহু মানুষ, সাধারণ মানুষেরা হবে জান্নাতি, আর বহু সম্মানিত মানুষগুলো আল্লাহর জাহান্নামে চলে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। বহু মানুষ যাদেরকে আমরা তেমন একটা গুরুত্ব দিই না, সাধারণ ভাবেই এরা যাবে জান্নাতে। আবার বহু অসাধারণ মানুষ যারা সবার কাছে সম্মানিত, এরা হবে জাহান্নামে। বহু বাড়ির মালিক যাবেন জাহান্নামে, ওই জায়গাটার মধ্যে দাঁড়ান বেচারা সারা রাত জেগে পাহারা দেয়, সে লোক নিজে যাবে আল্লাহর জান্নাতে। কারণ হলো পৃথিবীর সব মানুষ যখন ঘুমাইব, পৃথিবীর সব মানুষ যখন ঘুমিয়ে, এ বেচারা তো ঘুমায় না। গভীর রজনীতে আমার আল্লাহকে ডেকে ডেকে কয়, আল্লাহ তোমার দুনিয়া তো পাই নাই, দয়া করে তোমার জান্নাতে একটু জায়গা করে দিও। আমি আল্লাহর রহমতের দয়া যদি দোষ এসে যায়, বান্দার দোয়া যদি কবুল হয়ে যায়, আমার আল্লাহ তাকে দিলে জান্নাতে। আবার বহু অসাধারণ মানুষগুলো আল্লাহর জাহান্নামে চলে যাবে। হে বন্ধু আমার, দেখান আল্লাহ রাসূলকে এমন কিছু অসাধারণ প্রশ্ন করলেন, যদিও দেখান বড় জ্ঞানী ছিলেন। লোকমান হাকিমের নাম শুনেছেন? লোকমান হাকিম কোন নবী ছিলেন না। কোরআনে কারিমের মধ্যে সাধারণ মানুষের মধ্যে কোনো আয়াত তো নাযিল হয় নাই, সূরা নূরের কথা। কিন্তু লোকমান হাকিমকে আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন। একজন সাধারণ কৃতদাস, একজন সাধারণ গোলাম, একজন কৃষ্ণ কালো মানুষ হওয়া সত্ত্বেও কোরআনে কারিমের মধ্যে লোকমান হাকিমের নামে একটি সূরা আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছে। পূর্ণাঙ্গ একটি সূরা লোকমান হাকিমের নামে আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছে। আল্লাহ তাকে হিকমত দান করেছেন। কেমন হিকমত? ওনার মালিক একদিন কয়, হে লোকমান, তোমাকে আল্লাহ তাআলা হিকমত দান করেছেন। লোকমান
তোমাকে আমি একটি কথা বলছি, তুমি একটি বকরি জবাই করো, বকরি জবাই করে বকরির শ্রেষ্ঠ দুইটি অঙ্গ তুমি আমার কাছে কেটে নিয়ে আসো। লোকমান হাকিম গেলেন, বকরি জবাই করলেন, বকরির শ্রেষ্ঠ দুইটি অঙ্গ কেটে আনলেন। সে দুটি অঙ্গ হলো জিহ্বা আর হাড়, কল, হৃৎপিণ্ড কেটে আনলেন। আমার কিছুদিন পরে তুমি যাও, গিয়ে কি বকরি জবাই করে না, বকরি জবাই করে তার সবচেয়ে নির্দিষ্ট দুটি জায়গা কেটে নিয়ে আসো। আজকে গেলেন বকরি জবাই করার পর, আজকেও হাড় আর জিহ্বা হৃৎপিণ্ড আর জিহ্বা নিয়ে আসলেন। ডাক দিয়ে কই, লোকমান তোমাকে বলেছিলাম শ্রেষ্ঠ দুটি জায়গা কেটে আনতে, তাও আনলে তুমি হাড় আর জিহ্বা। আজকে বললাম নির্দিষ্ট জায়গাগুলো কেটে আনতে, আজকে আনলে হাড় আর জিহ্বা, ব্যাপার কি? লোকমান হাকিম জবাব দেন, আমি জানি, আমি জানি মানুষের অন্তরে যদি ভালো জিনিসের উদয় হয়, জবান দিয়ে ভালো কথা বাহির হয়, কথা ঠিক কিনা? অন্তর যদি মনে হয় যে আমি আল্লাহর জিকির করব, তার জবান দিয়ে জিকির বাহির হতে থাকবে। অন্তরে যদি হয় যে আমি গুনাহের কাজ করব, গুনাহের কথা বলবো, জীবন করবো, সেটা করবো, জবান দিয়ে তাই বাহির হবে। এজন্য এই দুটি জায়গা শ্রেষ্ঠ, আবার এই দুইটি জায়গায় নির্দিষ্ট। বন্ধুরা আমার, লোকমান হাকিমের উপর তার মালিক খুশি হয়ে গেল। এজন্য আল্লাহ তাআলা তার ব্যাপারে একটি সূরা নাযিল করে দিয়েছেন, সূরা লোকমান। পূর্ণাঙ্গ একটি সূরা, যেটা পৃথিবীবাসী কিয়ামত পর্যন্ত তেলাওয়াত করবে। ও বন্ধুগণ, এই পৃথিবীতে এমন অনেক সাধারণ মানুষ আছে, রাখার চিন্তা করল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এই পৃথিবীতে এসেছেন, আর এই খাইবরের প্রান্তরেই বা কেন এলেন, একটু জিজ্ঞেস করে দেখি। ডাক দিয়ে কয়, হে ইসলামের বাদশা, কেন তুমি এসেছো খাইবরের প্রান্তরে? শোনো, আমি এই খাইবরের প্রান্তরে এসেছি আল্লাহর পৃথিবীতে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য, কোরআনের বাণী বাস্তবায়ন করার জন্য। কয় আপনি কি চান? কয় আমি চাই সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাক, তাহলে আমার তাদের সাথে কোনো যুদ্ধ বিগ্রহের প্রয়োজন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইবার আবার রাখাল প্রশ্ন করে, যদি সবাই মুসলমান হয়ে যায় তাহলে বিনিময় কি হবে? ওই বিনিময় দুনিয়াতে তোমরা আমার কলিজায় স্থান পাবে, পরকালে তোমাদের ঠিকানা হবে সুখের জান্নাত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমার সাথে ঠাট্টা করছেন নাকি? আমার মতো কালো মানুষ, আমার মতো কৃষ্ণ, আমার মতো একজন রাখাল আপনার মতো বাদশার বুঝি করে যায় স্থান পাবে? আল্লাহ রাসূল আমি আমার এক দিনের প্রচার করি, যার মধ্যে শিক্ষিত মূর্খের কোনো ভেদাভেদ নাই, ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই, আমির ফকিরের কোনো ভেদাভেদ নাই, সাদা কালোর কোনো ভেদাভেদ নাই। আমার ধর্মের মধ্যে যে বেশি আল্লাহকে ভয় করে সে বেশি আমার কলিজায় স্থান পায়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। যে বেশি আল্লাহকে ভয় করে সে আমার কলিজায় স্থান পায়। আর যদি করা যায় না তাহলে আমিও করে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন মুসলমান হয়ে গেল। এইবার ডাক দিয়ে বলে রাসূলুল্লাহ মুসলমান তো হয়েছে,
এবার আমাকে দায়িত্ব করে দিন। ডাক দিন কয়ে রাখান, শোনো, এখন তো নামাজের সময় নয় যে তুমি নামাজ পড়বে, রমজান মাস নয় যে তুমি রোজা রাখবে, হজের মৌসুম নয় যে তুমি হজ করবে, তুমি একজন সাধারণ রাখা, এত টাকার মালিক হও নাই যে তুমি যাকাত দিতে হবে। তার নাম ছিল আসওয়াদ আলামী। আসওয়াদ আলামী, শোনো, আজকে খায়বারের প্রান্তরে একটা ইবাদত চলছে, তুমি এই ইবাদতের মধ্যে শামিল হয়ে যাও। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ইবাদত চলছে, যুদ্ধ চলছে খায়বারের প্রান্তরে, এই যুদ্ধের মধ্যে তুমি শামিল হয়ে যাও, ঝাঁপিয়ে পড়ো যুদ্ধের ময়দানে। হযরত আসওয়াদ আলামী নবমুসলিম ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধের ময়দানে। কিছুক্ষণ যুদ্ধ চলার পর শাহাদাত বরণ করলেন এই নবমুসলিম, শহীদ হয়ে গেলেন আল্লাহর পথে। যুদ্ধ যখন শেষ হয়ে যায়, যুদ্ধ শেষ হওয়ার পরে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, খায়বরের প্রান্তরে যারা শাহাদাত বরণ করেছে এদের অনেকেই আমরা চিনি, সকলকেই আমরা চিনি, কিন্তু একজন মানুষকে চিনি না। আল্লাহ রাসূল কয়, তোমরা আমাকে তাকে তার সাথে তার কাছে নিয়ে যাও। সাহাবায়ে কেরাম আসওয়াদ আলামীর কাছে নিয়ে গেল। রাসূল কয়, সাহাবীরা শোনো, এ লোকটি আর কেউ নয়, এ লোকটি আমার সাহাবী, সবেমাত্র মুসলমান হয়েছেন, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, শাহাদাত বরণ করেছে। এ সাহাবীরা শোনো, আমি আমার নাকের ডগায় জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। এই নবমুসলিম, আর কোন পুঁজি নাই, শুধু আছে কি একটু ঈমান। এই ঈমানের বদৌলতে আল্লাহ তাআলা এমন কবুল করেছেন, যুদ্ধের ময়দানে রাসূল বলেছেন তার কাছ থেকে আমি জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। আজ আমি বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরে দেখেছি, মুসলমানের ঈমান সামান্য টাকার বিনিময়ে, সামান্য ক্ষমতার বিনিময়ে বিক্রি হচ্ছে, কথা ঠিক কিনা? হে মুসলমান, দীপ্ত শপথ গ্রহণ করে নাও, যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, যদি রাষ্ট্র